শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। রামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পরেই যার স্থান, তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সরাসরি শিষ্যদের মধ্যে অন্যতম। শ্রীরামকৃষ্ণদেব ব্রহ্মানন্দকে নিজের ভাব সন্তানের মর্যাদা দেন। তিনি ছিলেন রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘ অধ্যক্ষ। স্বামী ব্রহ্মানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মাকে অভেদ মনে করতেন। তার মতে যা ঠাকুর তাই শ্রী শ্রী মা। বহুবার দেখা গেছে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে ব্রহ্মানন্দ মহারাজ ভাবস্থ হয়ে গেছেন, তার কথা হারিয়ে গেছে। এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছেন, মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম, মা তোমার শরীর কেমন আছে ইত্যাদি মামুলি কথা, কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ মাকে প্রণাম করতে গিয়ে তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি কাঁপতে কাঁপতে কোনো রকমে শ্রী শ্রী মাকে প্রণাম করেই আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন। প্রেমানন্দের মতে ব্রহ্মানন্দ মহারাজ হয়তো দেখতে পেতেন মা অল ইনক্লুসিভ, অর্থাৎ মায়ের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতেন। তাই মাকে দর্শনের সময় ব্রহ্মানন্দ মহারাজ ওইরূপ কাঁপতেন। প্রেমানন্দ মহারাজ আরও বলেন, আমরা কিন্তু মাকে দর্শনের সময় তেমন কিছু বুঝতে পারতাম না, কিন্তু স্বামী ব্রহ্মানন্দ বলেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়ের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরা কি মাকে চিনতে পারতুম? যখনই শ্রী শ্রী মা বেলুড় মঠে আসতেন, ব্রহ্মানন্দ মহারাজ মাকে দেবী রূপে আরতি করতেন। দুর্গাপুজোর সময় শ্রী শ্রী মা বেলুড় মঠে উপস্থিত হতে না পারলে মহারাজের মতে পূজা অসম্পূর্ণ থেকে যেত। একবার মহা অষ্টমীর দিন ব্রহ্মানন্দ মহারাজ 108টি পদ্মফুল দিয়ে শ্রী শ্রী মায়ের চরণ পুজো করেছিলেন। তিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। আজকের এই পাঠটি থেকে আমরা যে শিক্ষাটি পাই সেটি হলো, যদি আমরা শ্রী শ্রী মাকে সামান্যটুকু বুঝতে চাই, তবে স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শারদানন্দ ও অন্যান্য বিশিষ্ট মহারাজরা মাকে কী রূপে দেখতেন সেটা ভালো করে বুঝতে হবে। তাদের মতো কিছু সংখ্যক সন্তানই একমাত্র মায়ের প্রকৃত রূপকে উপলব্ধি করতে পেরেছিলেন। আমাদের মতো সাধারণরা শ্রী শ্রী মাকে কেবলমাত্র করুণাময়ী মাতৃরূপেই দেখতে পাই, কিন্তু প্রকৃতপক্ষে এটি মায়ের শতরূপের মধ্যে মাত্র একটি রূপ। জয় ঠাকুর, জয় মা।